দেখতে পাচ্ছ ডিসপ্লে? হ্যাঁ লেখো, খাতাতে হেডিং করো স্কয়ার অফ অপোজিশন। খাতাতে হেডিং করে নাও স্কয়ার অফ অপোজিশন। স্যার, স্ক্রিন অফ করে দিলেন আপনি? না, স্ক্রিন অন আছে। স্যার, আমি দেখতে পাচ্ছি না যে। তাহলে তুমি ডিস্ক, বাকিদের কি অসুবিধা হচ্ছে? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে তুমি একটু ডিসকানেক্ট করে আবার কানেক্ট করো। ডিসকানেক্ট করে আবার কানেক্ট করো, দেখো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আজকে আলোচনা হচ্ছে স্কয়ার অফ অপোজিশন। এটা হেডিং করে নাও খাতায়। দেখো, দেখতে পাচ্ছ শিরিন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি এবার। ঠিক আছে। স্কয়ার অফ অপোজিশনেও এই চারটি বচন নিয়েই হয়। হুম, চারটি বচন নিয়ে হয়। এবার কেমন ভাবে হয় অ্যাকচুয়ালি, স্কয়ার অফ অপোজিশনে একটা চার কোণা ঘর করতে হয় প্রথমে। চার কোণা ঘর করতে হয়, বুঝেছো? একদম সেম এই টাইপের হয় ঘরটা। হুম, তো এবার এই ঘরটা কেন এরকম হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি সাইডে আসছি। দেখো, আমরা জানি যে এই বচন দুটো কি বচন? এরা ইউনিভার্সাল। ইউনিভার্সাল। এই জন্য এদের সম্পর্কটা এইরকম হয়, মানে এদের সম্পর্ক এই সোজাসুজি। এরা হচ্ছে কি, এরা হচ্ছে ইউনিভার্সাল বচন, তাই না? আচ্ছা, এরা কি বচন নিচের দুটো তাহলে? পার্টিকুলার। আই অ্যান্ড ও হচ্ছে কি পার্টিকুলার বচন। এরা হচ্ছে পার্টিকুলার বচন। এরা দুজন হচ্ছে ইউনিভার্সাল আর এরা হচ্ছে কি পার্টিকুলার। আচ্ছা, তাহলে এই বচন দুটো কি বচন? কালো দাগে সোজাসুজি যারা আছে। পজিটিভ। গুড। এরা হচ্ছে পজিটিভ বচন। এ অ্যান্ড আই হচ্ছে কি পজিটিভ বচন। আচ্ছা, তাহলে এরা কি বচন? নেগেটিভ। এরা হচ্ছে নেগেটিভ বচন, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমার কোশ্চেন তোমাদের কাছে, এখানে পার্টিকুলার নেগেটিভ কে? কোন বচনটা? ও। ও বচন। হুম, যাদের লেখা নেই খাতায় তারা লিখে নাও, যেগুলো যেগুলো বলছি। ইউনিভার্সাল বচন লিখে নাও, এ অ্যান্ড ই লিখে নাও। ইউনিভার্সাল বচন বলে লিখে নাও এ অ্যান্ড ই। তার নিচে পার্টিকুলার বচন বলে লিখো আই অ্যান্ড ও। হয়েছে? তারপরে পজিটিভ, পজিটিভ বচন বলে লিখে নাও এ অ্যান্ড আই কে। এ অ্যান্ড আই হচ্ছে পজিটিভ বচন। বচন স্যার, বলছি বচনের ইংলিশটা কি? প্রপোজিশন। প্রপোজিশন। পজিটিভ প্রপোজিশন লিখতে পারো, ইউনিভার্সাল প্রপোজিশন লিখতে পারো, পার্টিকুলার প্রপোজিশন লিখতে পারো। বাংলায় আমি বচন বললাম তাই। এবার এটার আবার ফুল ফুল নেম হচ্ছে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। যেমন এদের সবগুলোকে একসাথে কি বলা হয়? সবগুলোকে একসাথে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন বলে। বুঝছো? আচ্ছা, বচন
লিখতেও পারো, আবার যাই হোক প্রপোজিশন লিখতে পারো। আচ্ছা, হলো তাহলে কোনটায় আমরা ছিলাম? পার্টিকুলারে ছিলাম না? পার্টিকুলার বচন এ অ্যান্ড আই। আচ্ছা, নেগেটিভ বচন লিখো ই অ্যান্ড ও। ই অ্যান্ড ও হচ্ছে নেগেটিভ বচন। হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার লিখে নাও, আরো লিখে নাও। ইউনিভার্সাল পজিটিভ হচ্ছে, ইউনিভার্সাল পজিটিভ হচ্ছে এ বচন। আচ্ছা, ইউনিভার্সাল নেগেটিভ হচ্ছে ই বচন। স্যার ইউনিভার্সাল নেগেটিভ ই বচন। তারপরে লেখো পার্টিকুলার পজিটিভ হচ্ছে আই বচন। পার্টিকুলার পজিটিভ হচ্ছে আই বচন। আর পার্টিকুলার নেগেটিভ হচ্ছে ও বচন। স্যার লাস্টেরটা আর একবার বলুন। পার্টিকুলার নেগেটিভ। হয়েছে? পার্টিকুলার নেগেটিভ ও বচন। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার লিখে নাও যেটা যেটা বলছি। এবার আমরা এই ছকটাতে আসতে পারি। দেখো, এই যে এই ছকটায় আসতে পারি। আচ্ছা, এখানে তাহলে এ বচনের সাথে ই বচনের সম্পর্কের নাম কি লিখে নাও। এবার ছবি এঁকে লিখে নাও, এরকমই চারকোনা ছবি আঁকো, দিয়ে লিখে নাও। ওপরে লেখো এ বচনের সাথে ই বচনের যে সম্পর্ক সেটা হচ্ছে কন্ট্রারিজ এর সম্পর্ক। কন্ট্রারিজ স্পেলিং হচ্ছে CON। ছবিটা লিখে না, ছবিটা আঁকা হয়ে গেলে আমাকে বলবে, আমি তখন বলছি সবাইকে। স্যার হয়ে গেছে। হয়েছে ছবি আঁকা সবার? দিয়ে লেখো এ বচনের সাথে ই বচনের যে সম্পর্ক তার নাম দাও কন্ট্রারিজ। CON TRARIES কন্ট্রারিজ। হয়েছে? কন্ট্রারিজ। তারপরে নিচে চলে আসো, আই বচনের সাথে ও বচনের যে সম্পর্ক সেটা হচ্ছে কি? এটা হচ্ছে কন্ট্রারিজের সম্পর্ক। আর নিচেরটা হচ্ছে লেখো সাব কন্ট্রারিজ। সাব কন্ট্রারিজের সম্পর্ক। সাব কন্ট্রারিজ। হয়েছে? সাব কন্ট্রারিজ লিখেছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম। আর এবার লিখে নাও, এই যে এ বচনের সাথে ও বচনের সম্পর্ক বলো,
আর ই বচনের সাথে আই বচনের সম্পর্ক, মানে এই দাগগুলো যেটা বোঝাচ্ছে, এই দাগগুলো, ঠিক আছে? এই যে এই দাগগুলো কিসের সম্পর্ক বোঝাচ্ছে, মানে পজিটিভের সাথে নেগেটিভের, নেগেটিভের সাথে পজিটিভের যে সম্পর্কটা বোঝাচ্ছে, এটার নাম দাও কন্ট্রাডিক্টরিজ। কন্ট্রাডিক্টরিজ স্পেলিং বলছি, লেখো CON, এই ভেতরে লিখতে পারো, এই ভেতরে, এখানে এইভাবে CON, তারপর লেখো TRADICTORIES, কন্ট্রাডিক্টরিজ। হয়েছে? এটা আবার কি চলে আসছে, কন্ট্রাডিক্টরিজ হয়েছে। তারপরে হ্যাঁ দেখো এ বচনের সাথে আই বচনের যে সম্পর্কটা, এটা হবে কি সাব অল্ট্রান। কি হবে? সাব অল্ট্রান। AL TE ALTERNS, ALTERNS, সাব অল্টার্নস। হয়েছে? সেম ই বচনের সাথে ও বচনের যে সম্পর্কটা হবে তার নাম কি হবে? একই, সাব অল্টার্নস। এটাও হবে সাব অল্টার্নের সম্পর্ক। হয়েছে? হ্যাঁ লিখে নাও, ই এর সাথে ও এর সম্পর্কটা কি হবে? সাব অল্টার্নের হবে। হয়েছে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে এখান থেকে একটু কোশ্চেন করি এইটুকুর মধ্যে। কেমন কোশ্চেনটা? আচ্ছা, আমি যদি বলি বা কোশ্চেনে যদি আসে যে ইউনিভার্সাল পজিটিভের সাথে ইউনিভার্সাল নেগেটিভের কিসের সম্পর্ক? Contraries. বাকিরা বলো, ঠিক বলেছে? হ্যাঁ স্যার, ঠিক বলেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি না হলে এবার জনে জনে নাম ধরেই জিজ্ঞেস করছি। আচ্ছা, ইউনিভার্সাল নেগেটিভের সাথে পার্টিকুলার পজিটিভের কিসের সম্পর্ক? সুজনা বলো। স্যার কন্ট্রাডিক্টস। কন্ট্রাডিক্টরিস। কোনটা? ইউনিভার্সাল নেগেটিভ এর ই এর সাথে আই এর বললাম, ই এর সাথে আই এর কন্ট্রাডিক্টরিস। হুম, আচ্ছা, দিদি বলো দেখি, পার্টিকুলার নেগেটিভের সাথে ইউনিভার্সাল পজিটিভের কি সম্পর্ক? পার্টিকুলার নেগেটিভের সঙ্গে হ্যাঁ, পার্টিকুলার নেগেটিভের সাথে ইউনিভার্সাল পজিটিভ। স্যার এটা আছে কন্ট্রাডিক্টরিজ। গুড। আচ্ছা, সুস্মিতা বলো ইউনিভার্সাল, আচ্ছা ইউনিভার্সাল না, সুস্মিতার কোশ্চেনটা হলো আমার এটা, যে পজিটিভের মধ্যে কি সম্পর্ক, দুটো পজিটিভ বচনের মধ্যে কি সম্পর্ক? বলো। স্যার সাবঅল্টার্নস। সাবঅল্টার্ন, গুড। দুটো পজিটিভের মানে এ বচনের সাথে আই বচনের কিসের সম্পর্ক জিজ্ঞেস করলাম, দুটো পজিটিভের মধ্যে কিসের সম্পর্ক? সাব অল্টার্ন। আচ্ছা, অন্বেষা বলো দেখি,
পার্টিকুলার পজিটিভের সাথে পার্টিকুলার নেগেটিভের কিসের সম্পর্ক? পার্টিকুলার নেগেটিভের সাথে সাব Subalterns. ভালো না। শিরিন বলো দেখি, পার্টিকুলার নেগেটিভের সাথে পার্টিকুলার পজিটিভের কি সম্পর্ক? Particular negative আর কি বললেন? পার্টিকুলার পজিটিভ। Particular positive. Sub contraries. গুড। কিসের সম্পর্ক? না স্যার, সাব কন্ট্রারিজের, তাই না শিরিন? মানে এই I ও হ্যাঁ, সম্পর্কটা হবে। আই এর সাথে ও এর কি সম্পর্ক, কিসের সম্পর্ক? হ্যাঁ, sub contrary. সাব Sub contrary. গুড। আচ্ছা, লোকেশ বলো, দুটো দুটো নেগেটিভ বচনের মধ্যে কিসের সম্পর্ক? সাবাল্টার্ন। গুড। আচ্ছা, মৌমিতা বলবে এবার, মৌমিতা। মৌমিতা বলো, দুটো ইউনিভার্সাল বচনের মধ্যে কিসের সম্পর্ক? Contraries. কন্ট্রারিস। আচ্ছা, মধুমিতা বলো দেখি, দুটো পার্টিকুলারের মধ্যে কিসের সম্পর্ক? দুটো পার্টিকুলার বচনের মধ্যে কিসের সম্পর্ক বলো? বুঝতে পারছো মধুমিতা? শিরিন বলো দেখি। Sir, sub contraries. সাব কন্ট্রারিস, গুড। কি মধুমিতা পারলে না কেন এটা? কি ব্যাপার, মাইক্রোফোন অফ আছে, তুমি কাছেই নেই খাতা পেনের। তাই হবে আমারও মনে হচ্ছে। আচ্ছা, আর কে আছে? বুম্বা আছে। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার, আমাদের বাড়িতে একজন লোক এসেছে স্যার, আমি তার সাথে একটু কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, একটু বলো, অসুবিধা নেই, বলো। আমি ওই জন্যই ভাবছি যে কোনো অ্যান্সার পাচ্ছি না, মানে কোনো কাজে ব্যস্ত আছে। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, একজন এসেছেন আজকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুম্বা বলো, বুম্বা বলো, পজিটিভ আর নেগেটিভের মধ্যে সম্পর্ক হলে কি বলবো? কন্ট্রারিজ। ভালো করে বলো। পজিটিভ আর নেগেটিভের মধ্যে, তাই তো? পজিটিভ আর নেগেটিভের মধ্যে যদি সম্পর্ক হয়, ক ধরনের সম্পর্ক হবে ভাবো। আমি তো একটা হুম, জিজ্ঞেস করিনি, অনেকগুলো হবে। তোমার আচ্ছা, হ্যাঁ। অনেকগুলো হবে। কেমন? এ এ এ আর হচ্ছে ই একটা হবে। কন্ট্রারিজ হবে। হ্যাঁ। আর হচ্ছে আই ও একটা হবে। হুম। সাব সাব কন্ট্রারিজ হবে। কন্ট্রারি। তারপরে কন্ট্রাডিক্টরিজ হবে। কন্ট্রাডিক্টরিজ হবে, হ্যাঁ। আই এর সাথে ই এর, এ এর সাথে হ্যাঁ, এ, আর এ ও হবে কন্ট্রাডিক্টরিজ। কন্ট্রাডিক্টরি। বুঝতে পেরেছো? তিন ধরনের সম্পর্ক উঠে আসছে। কোশ্চেনটা ওই জন্য তো জিজ্ঞেস করলাম যে নেগেটিভের সাথে পজিটিভের কি কি মানে সম্পর্ক কি হবে। এবার কি কি যখনই চলে আসবে তখন হয়তো তুমি আইডিয়া ধরে নিতে, এই জন্য বললাম কি সম্পর্ক। আচ্ছা, আচ্ছা, এবার আমাকে
কে বলবে? আচ্ছা, অন্বেষায় বলো দেখি, ও বচনের সাথে বাকি তিনটে বচনের কি কি সম্পর্ক বলো? স্যার কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না। ও বচনের সাথে বাকি তিনটে বচনের কি কি সম্পর্ক? মানে ও এর সাথে এ এর কি সম্পর্ক, ও এর সাথে ই এর কি সম্পর্ক, ও এর সাথে আই এর কি সম্পর্ক? স্যার ও এর সাথে ই সাবঅল্টার্ন, হুম, ও এর সাথে আই সাব কন্ট্রারি, হুম, আর ও এর সাথে এ কন্ট্রাডিক্টরি। হুম। তাহলে কোন দুটো হবে না সম্পর্ক? কোন দুটো সম্পর্ক হচ্ছে না? তো ও আই একটা হচ্ছে না। হুম, না, কন্ট্রারিজ একটা হচ্ছে না, আর কন্ট্রাডিক্ট একটা হচ্ছে না। আর একটা সাবঅল্টার্ন হচ্ছে না। কার তাও সাথে? বলতাম। মানে এই যে এই দুটোর সাথে ও এর কোনো সম্পর্ক হচ্ছে না। হচ্ছে কি এই দুটো সম্পর্ক, মানে ও এর সম্পর্ক এই সোজা, এই সোজা, এই সোজা, তাই কি না? বুঝতে পারছো? মানে থাকতেই পারে অপশনে যে নিচে চারটের মধ্যে কোনটা হবে না, তাই না? কোন সম্পর্কটা তৈরি হবে না বাকি বচনের সাথে। এই সেম কোশ্চেনটা যদি আমি শিরিনকে করি, অ্যান্সার দাও। আই বচনের সাথে যদি বাকি প্রত্যেকটা বচনের সম্পর্ক স্থাপন করা হয়, কোন সম্পর্কটা হবেই না? চারটেই অপশন আছে তোমার কাছে: কন্ট্রাডিক্টরি, সাব কন্ট্রারিজ, সাবঅল্টার্ন, কন্ট্রারিজ। এই বচনের সাথে বাকি তিনটে বচনে যদি সম্পর্ক স্থাপন করা হয়, কোন সম্পর্কটা হবেই না? স্যার আই এর সাথে ই। হুম, ওটা কি করে বলছি? তোমাকে অপশন দিলাম, দেখো: কন্ট্রাডিক্টরি, সাব কন্ট্রারিজ, সাবঅল্টার্ন, আর কন্ট্রারিজ। এই চারটের মধ্যে কোন সম্পর্কটা হবে না আয়ের ক্ষেত্রে? কন্ট্রারি। কন্ট্রাডিক্ট হবে না। গুড। এই সম্পর্কটা হবে না, এইটা কন্ট্রারিজটা হবে না। আসতে পারে তো এইভাবে কোশ্চেন, আসবে না মুম্বা? হ্যাঁ, দারুণ জায়গা এটা কোশ্চেন আসার। আচ্ছা, মধুমিতা তো নাই। আচ্ছা, মৌমিতা বলো দেখি, ই বচনের যদি সম্পর্ক স্থাপন করা হয় সব বচনের সাথে, তাহলে কোন সম্পর্কটা হবেই না? সাবঅল্টার্ন হবে না। সাবঅল্টার্ন তো আছে তো, এই তো এই সোজা করে সাবঅল্টার্নের সম্পর্ক আছে। আচ্ছা, স্যার ওই কন্ট্রাডিক্টরি ওইটা হবে না। কেন হবে না? সব কন্ট্রাডিক্ট হবে না। এইটা হবে না, এইটা, বুঝেছো? এই যে সাব কন্ট্রারি সম্পর্কটা হবে না। কন্ট্রাডিক্টরি কেন হবে না, ভুলে যাচ্ছ কেন? কন্ট্রাডিক্টরি সব বচনের ক্ষেত্রেই সম্পর্কটা হবে, কিন্তু মাথায় রেখো, আমি যে বচনেরই ধরি সবার আগে কন্ট্রাডিক্টরি হবে, আর সেটাকেই বলতে হবে না, তাই না? আমি যদি বলি এ বচনের সাথে যদি বাকি বচনের সম্পর্ক স্থাপন হয়, তাহলে কোনটা হবে না? কোনটা হবে না? এটাই হবে না, সাব সব কন্ট্রারিজটাই হবে না। কন্ট্রাডিক্ট। কিন্তু কন্ট্রাডিক্টরি এই সোজা যদি দেখো, এই দেখো ও বচনের সাথে কি সম্পর্ক, কন্ট্রাডিক্টরি সম্পর্ক হয়ে যাচ্ছে। এই সোজা যদি যাও, কি হচ্ছে, ই এর সাথে কন্ট্রাডিক্টরি সম্পর্ক হচ্ছে। আয়ের দিকে যদি আসো, কি বচন হবে? সাবঅল্টার্ন সম্পর্ক চলে আসছে, আসছে না? কোনটা আসছে না? এইটা আসছে না। এ বচনের ক্ষেত্রে আর ই বচনের ক্ষেত্রে কোনটা আসছে না? সাব কন্ট্রারিজ সম্পর্কটা আসছে না। বুঝতে পেরেছো এবার মোরাল অফ দ্য স্টোরি?
এবং আই বচন আর ও বচনের সম্পর্কের কথা যদি জিজ্ঞেস করা হয় তাহলে কোনটা আসবে না? এইটা আসবে না। আই বচনের যদি সম্পর্কের কথা জিজ্ঞেস করা হয়, কোন সম্পর্কটা হবে না? কন্টারিজটা কোনোদিনও হবে না। ও বচনের ক্ষেত্রেও তাই, কন্টারিজ সম্পর্কটা কোনোদিনও হবে না। আর যখন ই বচন আর এ বচনের জিজ্ঞেস করা হবে তখন কোন সম্পর্কটা হবে না? দুটো বচনের ক্ষেত্রেই সাব কন্টারিজটা হবে না। ব্যাপারটা মাথায় ঢুকেছে? নাহলে বলো, আবার বোঝাবো। ধরতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারলে? এ বচন এবং ই বচনের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করা হয় কোন সম্পর্কটা হবে না? এইটা হবে না দুটোর ক্ষেত্রে। আর আই এবং ও বচনের ক্ষেত্রে কোন সম্পর্কটা হবে না? বাকি তিনটে হবে। দেখো, সাবঅল্টার্ন হবে, কন্ট্রাডিক্টরি হবে, তাই না? সাব কন্ট্রারিজ হবে, কিন্তু এই সম্পর্কটা কখনো হবে না। মানে পার্টিকুলার যখন জিজ্ঞেস করবে, পার্টিকুলার দুটো বচন আই আর ও, এদের ক্ষেত্রে কন্ট্রারিজের সম্পর্কটা হবে না। আর যখন ইউনিভার্সাল বচনের কথা বলবে, এ বা ই এর কথা, তখন সাব কন্ট্রারিজের সম্পর্ক কিন্তু হবে না। বাকি তিনটে হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। চলো এবার একটু আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। আচ্ছা, ফার্স্ট এবার আমাদের যেটা আলোচনার বিষয়, মানে যে রুলসটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরিজ এর রুলস। প্রথমটা আমাদের শুরুই হচ্ছে কাকে দিয়ে? কন্ট্রাডিক্টরি সম্পর্ক, তাই না? এইটা আমরা জানবো। হাতের লেখা খুব খারাপ, যেহেতু মাউসে টাচ করে লিখছি। দেখো, কন্ট্রাডিক্টরিজ এর সম্পর্কটা আমরা আগে দেখবো, এই রুলসটা আগে আমরা পড়বো, ঠিক আছে? এবার আমাকে বলো, কন্ট্রাডিক্টরি সম্পর্ক কার মধ্যে কার মধ্যে আছে? কে বলবে? বুম্বা একটা বলো, আর শিরিন বলো একটা। ইআই ইআই হলো, আর শিরিন? কেও। এও। গুড। এদের মধ্যেই হচ্ছে কিসের সম্পর্ক? কন্ট্রাডিক্টরি সম্পর্ক, তাই না? তো কন্ট্রাডিক্টরি সম্পর্কটা বোঝার আগে ব্যাপারটাকে শুনে নাও কি বলছে। বইয়ে কি বলছে দেখো। বলছে যে, দাঁড়া, আমাদের একটা পিডিএফও তো ছিল না এই সম্পর্কে, হ্যাঁ স্যার, তোমাদেরকে 24 দিয়েছিলাম। পেজের একটা পিডিএফ ছিল। পেপার 1, এই যে এইটা, এই দেখো, এই যে এইটা হচ্ছে মেন। এই জায়গাটা আমরা আলোচনা করছি আজকে, স্কয়ার অফ অপোজিশন। তো আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে কি? প্রথম আমাদের আলোচনা হচ্ছে কন্ট্রাডিক্টরিজ নিয়ে, মানে এই সম্পর্কটা, এদের সাথে এদের সম্পর্ক যেটা, মানে এ এর সাথে ও এর, আর ই এর সাথে আই এর, তাই না? বুঝেছো? এটা হচ্ছে কি কন্ট্রাডিক্টরিজ এর সম্পর্ক। বলছে কি, এখানে পড়ো, যদি এখান থেকে পড়ো আলোচনাটায়, বলছে বলছে দিস কম্বিনেশন হ্যাজ টু পেয়ার্স। দুটো পেয়ারের মধ্যে এই কম্বিনেশনটা হয়। কার মধ্যে? বলছে এ অ্যান্ড ও এর মধ্যে এবং ই অ্যান্ড আই এর মধ্যে হয় এই কম্বিনেশনটা। হুম, এ এর সাথে ও এর এবং ই এর সাথে আই এর। বলছে কন্ট্রাডিক্টরিজ আর সিমিলার টু কমপ্লিমেন্টারি পেয়ার, তাই না? একে অপরের, তাই বলছে। বলছে ওয়ান অফ দ্য স্টেটমেন্ট উইল বি ট্রু, মানে একটা স্টেটমেন্ট যদি ট্রু হয়, অ্যান্ড আদার উইল বি ফলস।
মানে একটা যদি ট্রু হয় আর একটা কি হবে, ফলস হবে। তাহলে কথা হচ্ছে এখানে কোশ্চেন, এ বচন যদি ট্রু হয় তাহলে ও বচন কি হবে, মিথ্যা। মিথ্যা হবে, ফলস হবে, তাই বলছে। আচ্ছা, আর ও বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন কি হবে, ও বচন যদি সত্য। মিথ্যা হয় এ বচন সত্য হবে। আচ্ছা, ও বচন যদি সত্য হয় তাহলে এ বচন কি হবে, মিথ্যা। আচ্ছা, ই বচন যদি সত্য হয় আই বচন কি হবে, মিথ্যা। বুঝেছো? বলছে একটা যদি ট্রু হয় অন্যটা কি হবে, ফলস হবে। এবার ওটাকে আবার দেখো ডেফিনেশনটাকে ভেঙে দিচ্ছে, বলছে ইফ, বলছে এ ইজ ট্রু, যদি এ ট্রু হয় দেন ও টাইপ স্টেটমেন্ট উইথ সেম সাবজেক্ট অ্যান্ড সেম প্রেডিকেট, মানে এ স্টেটমেন্টের যা সাবজেক্ট যা প্রেডিকেট আছে এ বচন হচ্ছে ট্রু, এবং সেম সাবজেক্ট সেম প্রেডিকেট ও বচন কি হবে, ফলস। বলছে ডেফিনেটলি প্রেডিকেট উইল বি ডেফিনেটলি ফলস, তাই না? বলছে এ যদি ট্রু হয় দেন ও টাইপ স্টেটমেন্ট উইথ সেম সাবজেক্ট অ্যান্ড সেম প্রেডিকেট উইল বি ডেফিনেটলি ফলস। কিন্তু স্যার দুটোর ক্ষেত্রেই কি সবসময় সেম সাবজেক্ট সেম প্রেডিকেট থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দুটো বছরেই সেম সাবজেক্ট সেম প্রেডিকেট থাকবে, ঠিক আছে? বলছে সিমিলার ও আর এ আর ও বচনের মধ্যে যদি এরকম হয় তাই বলছে, তাহলে কি হবে, বলছে ও যদি ট্রু হয়, বলছে ও বচন যদি ট্রু হয় এ টাইপ স্টেটমেন্ট উইথ সেম সাবজেক্ট অ্যান্ড সেম প্রেডিকেট উইল বি ডেফিনেটলি কি, ফলস। মানে আমি তোমাদেরকে যেটা বললাম, ও বচন যদি ফলস হয় এ বচন হবে ট্রু, এ বচন যদি ফলস হয় ও বচন হবে ট্রু। দুটো ট্রু একসাথে হবে না, দুটো একসাথে ফলস হবে না, দুটো বচন একসাথে ট্রু হবে না, দুটো বচন একসাথে ফলসও হবে না। বুঝতে পারলে? দেখো লেখা আছে ইন দ্য আদার ওয়ার্ড কন্ট্রাডিক্টরিজ ক্যান নট বি ট্রু টুগেদার অর ফলস টুগেদার, একই সাথে না ট্রু হতে পারবে না একই সাথে ফলস হতে পারবে। ক্লিয়ার হলো? চলো এখানে আবার ছবি এঁকে একটু দেখি কি বলছে। এ বচন এবং ও বচন হলো, বলছে যে এই যে কম্বিনেশনটা এ অ্যান্ড ও, এধারে ই অ্যান্ড আইটা লিখে রাখছি, পরে তোমাদেরকে জিজ্ঞেস করব। আচ্ছা, কি বলছে, এ বচন যদি ট্রু হয় ও বচন কি হবে, ফলস হবে। বুঝতে পেরেছো? এ বচন যদি ট্রু হয় ও বচন কি হবে, ফলস হবে। আচ্ছা, ও বচন যদি ট্রু হয় এ বচন কি হবে, ফলস হবে, তাই না? তাই বলছে। আবার বলছে দুটো একই সাথে ট্রু হতে, দুটো পারবে একসাথে না। ট্রু হতে পারবে না। আবার বলছে দুটো একসাথে কি হতে পারবে না, ফলসও হতে পারবে না। বুঝেছো? মানে না একসাথে ট্রু হতে পারবে না একসাথে ফলস হতে পারবে। ক্লিয়ার হলো? মানে এখান থেকে আসো, এখানে 1 নম্বর রুলস ধরো, এটা এটা হচ্ছে 1 নম্বর রুলস। এ বচন যদি ট্রু হয় ও বচন কি হবে, ফলস। ফলস হবে। এটা হচ্ছে 2 নম্বর রুলস। বলছে যদি ও বচন ট্রু হয় এ বচন কি হবে, ফলস হবে, তাই না? 3 নম্বর রুলস বলছে কি, একই সাথে ট্রু হতে পারবে না এবং একই সাথে ফলস হতে পারবে না। ক্লিয়ার হলো? 3টে রুলস, একই সাথে ট্রু হতে পারবে না এবং একই সাথে ফলস হতে পারবে না। মানে এ বচনও সত্য হচ্ছে আর ও বচনও সত্য হচ্ছে, এটা কি সম্ভব না অসম্ভব? হুম, অসম্ভব। অসম্ভব। এবং দুটো একই সাথে মিথ্যা হওয়াও কি, অসম্ভব। অসম্ভব। আচ্ছা, তাহলে সেম জিনিসটা আমরা
আমি যেভাবে লিখলাম এইভাবে লিখে নাও, এইভাবে এ অ্যান্ড ও, এখানে কন্ট্রাডিক্টরিজ দিয়ে 1, এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, তাই না? লিখেছো না লিখোনি তোমরা? না আমি মিটিয়ে দিলাম তো, তাহলে আমি হ্যাঁ স্যার লিখে নিয়েছি। গুড গুড, খুব সুন্দর। তাহলে এইভাবে লিখে নাও, আমি মিটাচ্ছি না, লিখে দিচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর রুলস হলো। তাহলে সেম এদের এদের যা যা হচ্ছে ই অ্যান্ড আই বচনের কি হবে? একই হবে। মানে ই সেম বচন, হবে। হ্যাঁ ই বচন যদি ট্রু হয় আই বচন কি হবে? ফলস হবে। ফলস। আই বচন যদি ট্রু হয় ই বচন কি হবে? ফলস। ফলস হবে। একই সাথে ট্রু হতে পারবে না এবং একই সাথে ফলসও হতে পারবে না। হলো? বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো এটা কন্ট্রাডিক্টরিজ এর ব্যাপারটা? হুম? হ্যাঁ চলো, হ্যাঁ স্যার। এবার আমরা একটু এগিয়ে যাই। কোনটা বলছে? এবার বলছে কন্ট্রাডিক্টরিজের সম্পর্ক। কন্ট্রাডিক্টরিজের সম্পর্ক কার কার মধ্যে? এ অ্যান্ড ই এর মধ্যে। কন্ট্রাডিক্টরিজের সম্পর্ক এ অ্যান্ড ই এর মধ্যে। এবার কি বলছে একটু পড়ে দেখি। দেখো বলছে যে, এখানে দেখো বলছে কন্ট্রাডিক্টরিজের সম্পর্ক হচ্ছে কার মধ্যে? এ অ্যান্ড ই এর মধ্যে। ইজ এ পেয়ার অফ কন্ট্রারিজ। বলছে কন্ট্রারিজ ক্যান নট বি ট্রু টুগেদার। বলছে এরা একই সাথে ট্রু হতে পারবে না। ক্যান নট বি ট্রু টুগেদার, বলছে একই সাথে ট্রু হতে পারবে না। বাট ক্যান বি ফলস টুগেদার, কিন্তু একই সাথে ফলস হতে পারে। কি বলছে? একই সাথে ফলস হতে পারে, মানে একই সাথে সত্য হবে না কিন্তু একই সাথে মিথ্যা হতে পারে। বলছে দিস মিনস বলছে এ যদি ট্রু হয় then E type statement with same subject and same predicate will be definitely false. বলছে এ যদি ট্রু হয় ই কি হবে? ফলস হবে। ফলস। হুম, বলছে এ যদি ট্রু হয় তাহলে কি হবে? ই হবে ফলস। কিন্তু বলছে এ যদি আগেই ফলস হয়, বলছে বাট ইফ এ ইজ ফলস, এ যদি আগেই ফলস হয় দেন নাথিং ক্যান বি সেড অ্যাবাউট ই, ই সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না। দুটোই হতে পারে। বুঝতে পারছো? মানে এ যদি আগেই ফলস হয় তাহলে ই কি হবে আমরা বলতে পারবো না। মানে ফলসও হতে পারে আবার ট্রুও হতে পারে, দুটোর মধ্যে একটা হবেই, মানে বলতে পারবো না। যেমন আইদার আর অর এর কেসে হচ্ছিল না, সেম। বলছে এ যদি ফলস হয় তাহলে নাথিং ক্যান বি সেড অ্যাবাউট ই। তারপরে বলছে দিস মিন, সেম জিনিসটা ই এর জন্য অ্যাপ্লিকেবল। বলছে ই যদি আগেই ট্রু হয়ে যায় তাহলে কি হবে? ই যদি আগেই ট্রু হয় then A type statement with same subject and same predicate will definitely false হবে, তাই বলছে। মানে ট্রু হলে ফলস হচ্ছে সে, তাই মানে সেক্ষেত্রে এ বচন আগে ট্রু হোক যে ই বচন আগে ট্রু হোক, মানে এ বচন আগেই যদি ট্রু হয় ই বচন কি হবে? ফলস হবে। ফলস। আবার ই বচন যদি আগেই ট্রু হয় এ বচন কি হবে? ফলস হবে। ফলস। কিন্তু বলছে কখন সমস্যা? বলছে বাট ইফ ই ইজ ফলস, মানে ই যখন ফলস হবে নাথিং ক্যান বি সেড অ্যাবাউট এ, এ সম্পর্কে কিছু বলা যাবে না। মানে এই জায়গাটা এইরকম, এ যদি আগেই ফলস হয়ে যায় ই কি হবে বলা যাবে না, আবার ই যদি আগেই ফলস হয় এ কি হবে বলা যাবে না। চলো জিনিসটা এবার খাতা কলমে বুঝি। এটা হচ্ছে কন্ট্রারিজ, ঠিক আছে? অল্প করেই লিখলাম। কন্ট্রারিজের সম্পর্ক হচ্ছে কার বচনের মধ্যে? এ এর সাথে কার? ই। ই এর। আমরা সব টেনশন নেওয়ার দরকার না, আমি সব রুলস লিখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। বলছে যে সূত্রটা এবার দেখো কত সুন্দর করে বলছে, দেখো বলছে এরা একই সাথে কি হতে পারবে না? ট্রু হতে, সত্য। হ্যাঁ একই সাথে সত্য হতে পারবে না। ঠিক আছে? কি হতে পারবে না? একই সাথে
দুটো বচনই সত্য হতে পারবে না, তাই বলছে। তাহলে কি হতে পারবে? বলছে একই সাথে মিথ্যা, মানে দুটোই কাটা, একই সাথে মিথ্যা হতে পারে, মানে দুটো একই সাথে সত্য হতে পারবে না, দুটোই ট্রু হবে অসম্ভব, কিন্তু দুটো একই সাথে মিথ্যা কি হতে পারে, আইদার অর, হতে পারে আইদার অর, হয়েছে? তারপরে বলছে এ যদি স্যার আগে, হ্যাঁ বলো। তাহলে ইআইতে আপনি বললেন যে দুটো ট্রু আর দুটো ফলস একসাথে হতে পারে না, তাই তো? না না, বিষয়টা শোনো। বলছে এ উভয় বচন একই সাথে সত্য একেবারেই হতে পারবে না, হতেই পারবে না, তাই বলছে একই সাথে দুটো সত্য হতেই পারবে না, কিন্তু দুজন একই সাথে মিথ্যা হতে পারে, তাই বলছে, ওই জন্য তো টিক মার্ক দিলাম। তাহলে কি হতে পারে? সত্য হতে পারে হবে না মিথ্যা হতে পারে হবে? দুজন একই সাথে মিথ্যা হতে পারে, তাই বলছে, কিন্তু দুজন একই সাথে সত্য হতে পারবে না। বলছে এ বচন যদি আগেই সত্য হয়, ই বচন কি হবে? মিথ্যা হয়ে যাবে। এটা হচ্ছে 3 নম্বর রুলস, এটা হচ্ছে 1 নম্বর, তারপর একটা হচ্ছে 2 নম্বর। 4 নম্বর রুলস হচ্ছে এধার থেকে, বলছে ই যদি আগেই ট্রু হয়, এ কি বচন হবে? এ বচন কি হবে? ফলস। হলো 5 নম্বর রুলস, বলছে এ বচন যদি আগেই ফলস হয়, ই বচন কি হবে? বলা যাবে না, ড্যাশ। ই বচন যদি আগেই ফলস হয়ে যায়, ই বচন কি হবে? বলা যাবে না, বুঝেছো? আবার 6 নম্বর রুলস বলছে ই বচন যদি আগেই ফলস হয়ে যায়, এ বচন কি হবে? বলা যাবে না। মানে কন্ট্রাডিজের ক্ষেত্রে 6টা রুলস। প্রথম রুলস বলছে, দেখো ঠান্ডা মাথায় ভাবো, প্রথম রুলস বলছে একই সাথে সত্য হতে পারবে না। দ্বিতীয় রুলস বলছে একই সাথে মিথ্যা হতে পারে। তৃতীয় রুলস বলছে এ যদি আগেই সত্য হয়ে যায়, ই বচন হবে মিথ্যা। 4 নম্বর রুলস বলছে ই বচন যদি আগেই সত্য হয়ে যায়, এ হবে কি? মিথ্যা। 5 নম্বর রুলস বলছে এ যদি আগেই মিথ্যা হয়ে যায়, ই বচন কি হবে? বলা যাবে না। আর 6 নম্বর বলছে ই বচন যদি আগেই মিথ্যা হয়ে যায়, এ বচন কি হবে? বলা যাবে না। ক্লিয়ার হলো? কারো হ্যাঁ স্যার। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। দেখো, যদি না বুঝতে পারো জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে জিনিসটা ভালোভাবে বোঝানোর জন্যই আছি। কারো স্যার মাথায় বলছি ইআইটা একবার বলবেন? এটা তো এই গেল, ইআই আগে যেটা বোঝালেন ওটা আর একবার বলবেন? ই অ্যান্ড আইটা, হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছো? এ অ্যান্ড ই এরটা হ্যাঁ হ্যাঁ। আমি রুলস লিখিয়ে দেবো, অসুবিধা নেই। দেখো ই অ্যান্ড আই বলছে কি সেম, এ অ্যান্ড ও এর ক্ষেত্রে যা হয়েছে ই অ্যান্ড আই এর ক্ষেত্রে বলছে তাই হবে। বলছে কি, এটা ফার্স্ট রুলস, বলছে ই যদি সত্য হয়, আই কি হবে? মিথ্যা, তাই বলছে। দ্বিতীয় রুলস বলছে আই যদি আগেই সত্য হয়, তাহলে ই কি হবে? মিথ্যা, তাই না? আর 3 নম্বর রুলস বলছে, 3 নম্বর রুলসটা বলছে কি দুটো বচন একই সাথে সত্য হতে পারবে না, এবং দুটো বচন একই সাথে মিথ্যাও হতে পারবে না। পরিষ্কার বলে দিচ্ছেন, না, না একই সাথে সত্য হতে পারবে, না একই সাথে মিথ্যা হতে পারবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হুম। এবার দেখো কন্ট্রারিজেরটাও ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়, তাই না? দেখো এবার আমরা যাব সাব কন্ট্রারিজেরটা। আচ্ছা, সাব কন্ট্রারিজের সম্পর্ক কার কার মধ্যে?
আই এন্ড ও আই অ্যান্ড ও এর মধ্যে। কি বলছে এখানে? বলছে এরা একই সাথে কি হতে পারবে না? মিথ্যা হতে পারবে না, তাই বলছে এরা একই সাথে মিথ্যা হতে পারবে না। বুঝেছো? একই সাথে কি হতে পারবে না? মিথ্যা হতে পারবে না, তাই বলছে একই সাথে মিথ্যা হতে পারবে না। হলো? কিন্তু একই সাথে সত্য হতে পারে। ঠিক আছে? একই সাথে সত্য হতে পারে। কি হতে পারবে না তাহলে? মিথ্যা হতে পারবে না। একই সাথে দুটোই ফলস হবে না, কিন্তু দুটো একই সাথে ট্রু হবে না হতে পারে? হতে পারে। বুঝেছো? হবে আর হতে পারে কিন্তু দুটো আলাদা জিনিস। হ্যাঁ, আর হবে না ওটাও একটা আলাদা জিনিস। এখানে বলছে হতে পারে। ঠিক আছে? একই সাথে দুটোই সত্য হতে পারে। তার মানে বলছে যদি আই বচন মিথ্যা হয়, এটা হচ্ছে তোমার প্রথম রুলস, 1 নম্বর রুলস। এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর রুলস। বলছে আই যদি আগেই মিথ্যা হয়, ও বচন কি হবে? সত্য। ও বচন কি হবে? সত্য। 3 নম্বর রুলস, এই 4 বলছে ও বচন যদি আগেই মিথ্যা হয় মানে ফলস হয়, আই বচন কি হবে? সত্য। সত্য। তাহলে এবার এই জায়গাটা এবার আসবে, দেখবা 5 আর 6, 5 আর 6 এখানে যা বলেছে তার উল্টোটা হবে এখানে। কেমন? বলছে আই বচন যদি আগেই সত্য হয়, ও বচন কি হবে বলা যাবে না। 6 নম্বর রুলস বলছে ও বচন যদি আগেই সত্য হয়, আই বচন কি হবে বলা যাবে না। দেখো এখানে দুটো টিক মার দিয়ে পাশে কি আছে? ড্যাশ। আর এখানে কি আছে দেখো? দুটো ক্রস পড়ার পরে কি আছে? ড্যাশ। উল্টো না? বুঝতে পেরেছো? মানে কন্ট্রারিজের সূত্র, আরেকবার বলুন। কন্ট্রারিজের সূত্রর পুরো উল্টো রুলস হচ্ছে সাব কন্ট্রারি। বুঝেছো? কন্ট্রারিজের পুরো উল্টো রুল হচ্ছে কি? সাব কন্ট্রারি। কেমন? যেমন দেখো এখানে বলছিল এই এই 5 নম্বর সূত্রটা আরেকবার বলুন। কোনটা? 5 নম্বরটা? হ্যাঁ 5 নম্বরটা হচ্ছে যদি আই বচন সত্য হয়, ও বচন কি হবে বলা যাবে না। 6 নম্বরটা হচ্ছে ও বচন যদি সত্য হয়, আই বচন কি হবে বলা যাবে না। তোমরা কি সূত্রগুলো লিখে নিলে? আমি বললাম তখন হ্যাঁ লিখে নিয়েছো নাকি, না অনেকে লেখোনি? কন্ট্রারিজটা লেখা হয়নি। আচ্ছা, আমি সূত্রগুলো লেখাবো, অসুবিধা নেই। ঠিক আছে? আর একটা বাকি থাকলো আমাদের, শেষ কোনটা? ওটা মনে রাখুন, সাবঅল্টার্ন। সাবল সাব অল্টারনটা আমাদের বাকি থাকলো। ঠিক আছে? তাহলে সাব অল্টারন কার কার মধ্যে সম্পর্কটা? এ এর সাথে কার? বলছে এ এর সাথে কার? আই এর। এবং ই এর সাথে কার? ও এর। মানে ইউনিভার্সালের সাথে হচ্ছে কার? পার্টিকুলারের সম্পর্ক। তাই বলছে, তাই না? তাই বলছে দেখো। তো এবার যেটা এ আই এর ক্ষেত্রে হবে, ই ও এর ক্ষেত্রে সেটাই হবে, যেমনটা কন্ট্রাডিক্টরি ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে? তাহলে কি বলছে এখানে রুলসটা আমরা একটু দেখে নিই। বলছে সাবঅল্টার্নের ক্ষেত্রে, আগে আমরা পড়ে নিই, চলো একটু এখানে দিয়ে আসছি। দেখো সাবঅল্টার্নের ক্ষেত্রে বলছে দেয়ার আর সিমিলার টু ইমপ্লিকেশন। মানে ইমপ্লিকেশনের যেটা সূত্র পড়েছিলাম আমরা, এই বচন থেকে কি বচন হয়? আই বচন, তাই না? আর ই থেকে হয়
ও বচন, তাই বলছে ইমপ্লিকেশনের মতন একটু খানিকটা। বলছে দেয়ার আর ট্রু ডাউনওয়ার্ড, বলছে ট্রু হবে ডাউনওয়ার্ডে বাট ফ্যালাসি হবে আপওয়ার্ডে। মানে যখন তুমি ইউনিভার্সাল থেকে নেগেটিভে আসবা তখন কি হবে, ট্রু হবে। আর যখন তুমি নিচু থেকে উপরে যাবা, মানে পার্টিকুলার থেকে ইউনিভার্সালে যাবা, তখন হবে কি, ফ্যালাসি হবে। বুঝলা? তাই বলছে। বলছে দিস মিন, বলছে এ টাইপ স্টেটমেন্ট ইজ ট্রু, মানে বলছে এ যদি ট্রু হয় দেন আই টাইপ স্টেটমেন্ট উইল অলসো বি ট্রু। মানে এ যদি ট্রু হয় আই কি হবে, ট্রু হবে। বলছে এ টাইপ স্টেটমেন্ট যদি ফলস হয় দেন নাথিং ক্যান বি সেড অ্যাবাউট আই। বুঝছো? বলছে যে এ টাইপ স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে আবার আই কি হবে বলা যাবে। আবার বলছে অন দা আদার হ্যান্ড আই টাইপ স্টেটমেন্ট ইজ ফলস, মানে আই যদি ফলস হয় দেন এ টাইপ স্টেটমেন্ট উইল অলসো বি ফলস। মানে আই যদি ফলস হয় আগে তাহলে এ কি হবে, ফলসই হবে। কিন্তু বলছে যে এ টাইপ স্টেটমেন্ট উইল অলসো বি ফলস সিমিলার ইন দ্য কেস উইথ ই অ্যান্ড ও, ই অ্যান্ড ও এর ক্ষেত্রেও তাই হবে, তাই বলছে। বুঝছো? এবার আমরা এটা একটু লিখিত ভাবে এখানে বোঝার চেষ্টা করি কি বলছে। বলছে এ টাইপ স্টেটমেন্ট যদি ট্রু হয় আই কি হবে, ট্রু হবে, তাই বলছে। বলছে তাহলে এ টাইপ স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে আই বচন কি হবে বলা যাবে না। আর বলছে আই টাইপ স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে এ কি হবে, বলছে ফলস হবে। মানে আই যদি ফলস হয় তাহলে এ কি হবে, ফলস হবে। বুঝেছো? তাহলে কখন বলা যাবে না ব্যাপারটা আসছে, এ ফলস বলে বলা যাবে না, তাই তো? হ্যাঁ আই কি হবে বলা যাবে না, এটা আসছে। এ যদি ট্রু হয় তাহলে আই কি হবে, ট্রু হবে। ট্রু হতেই পারে, হ্যাঁ। আই যদি ফলস হয় এ কি হবে, ফলস হবে। তাহলে এ যখন ফলস হবে আই কি হবে বলা যাবে না। সেম ই এর ক্ষেত্রে ই যদি ট্রু হয় ও কি হবে, ট্রু। ট্রু হবে। ই যদি ফলস হয় ও কি হবে, বলা যাবে না, বলা যাবে না। আবার ও যদি ফলস হয় ই কি হবে, ফলস। ফলস হবে। বুঝতে পারলে ব্যাপারটা? দেরি আছে, বুঝতে পারলা? এই হচ্ছে 4টে রুলস। তাহলে আগে রুলসের নিয়মগুলো লিখিয়ে দিই নাকি? কন্ট্রারিজের সেই তিনটা একবার একটু যদি বলেন। কোনটা? কন্ট্রারিজ। এই যে এইটা, হুম হুম হুম। এই হয়েছে। হয়েছে। হ্যালো, দেখো তাহলে হ্যাঁ হ্যাঁ। সূত্রগুলো বলবো এবার। হ্যাঁ স্যার। লেখো, প্রথম সূত্র লেখো কন্ট্রাডিক্টরি। হ্যাঁ আছে, 1 লিটার ভরেছি বিকালে।
প্রথম সূত্র লেখো কন্ট্রাডিক্টরি। লেখো 1 নম্বর সূত্র। কি ইংরেজিতে লেখাবো না বাংলায় বলো? সে বাংলা বাংলা। ইংরেজিতে তো বই পেয়ে যাবে তাই না? আচ্ছা লেখো এ টাইপ স্টেটমেন্ট বা আচ্ছা এ টাইপ স্টেটমেন্ট বলো এ যদি ট্রু হয়, প্রথম রুলস লেখো এ যদি ট্রু হয়, এ যদি ট্রু হয় এ যদি ট্রু হয় ও হবে ফলস, ও হবে ফলস বা মিথ্যা। হয়েছে? হয়ে গেছে। দ্বিতীয়টা লেখো, দ্বিতীয় রুলস ও যদি সত্য হয় বা ট্রু হয়, ও যদি সত্য হয় বা ট্রু হয় এ হবে ফলস বা মিথ্যা, এ হবে ফলস বা মিথ্যা। কি হয়েছে? আচ্ছা 3 নম্বর সূত্রটা লেখো উভয় বচন একই সাথে সত্য হতে পারবে না, উভয় বচন একই সাথে সত্য হতে পারবে না, উভয় বচন একই সাথে সত্য হতে পারবে না এবং উভয় বচন একই সাথে মিথ্যা হতে পারবে না, উভয় বচন একই সাথে মিথ্যা হতে পারবে না। হয়েছে? হয়েছে সবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। লেখো এবার কন্ট্রারিজের সম্পর্কটা লেখো, মানে কন্ট্রারিজের রুলস লেখো। হেডিং করো কন্ট্রারিজ রুলস দিয়ে লেখো 1 নম্বরে উভয় বচন, উভয় বচন একই সাথে ট্রু বা সত্য হতে পারবে না, উভয় বচন একই সাথে ট্রু বা সত্য হতে পারবে না। 1 নম্বর রুলস। 2 নম্বর লেখো 2 নম্বরটা লেখো উভয় বচন একই সাথে, উভয় বচন একই সাথে মিথ্যা হতে পারে, উভয় বচন একই সাথে মিথ্যা হতে পারে। হয়েছে? হ্যাঁ স্যার। 3 নম্বর রুলস লেখো, 3 নম্বর এ বচন যদি সত্য হয়, এ বচন যদি সত্য হয় ই বচন হবে মিথ্যা,
ই বচন যদি সত্য হয় ই বচন হবে মিথ্যা। চার নম্বর লেখো, ই বচন যদি সত্য হয়, ই বচন যদি সত্য হয়, এ বচন হবে মিথ্যা। ই বচন যদি সত্য হয় এ বচন হবে মিথ্যা। হয়েছে? 5 নম্বরটা লেখো, এ বচন যদি মিথ্যা হয়, এ বচন যদি মিথ্যা হয়, ই বচন কি হবে বলা যাবে না। ই বচন কি হবে বলা যাবে না। হয়েছে? 6 নম্বর রুলস লেখো, ই বচন যদি মিথ্যা হয়, ই বচন যদি মিথ্যা হয়, এ বচন কি হবে বলা যাবে না। হয়েছে? হ্যাঁ এবার সাব কন্ট্রারিজের রুলসটা লেখো, সাব কন্ট্রারিজ। এক নম্বর উত্তরটা লেখো, এক নম্বর সূত্রটা সাব কন্ট্রারিজ। উভয় বচন একই সাথে মিথ্যা হতে পারবে না। উভয় বচন একই সাথে মিথ্যা হতে পারবে না। হয়েছে? দুই নম্বরটা লেখো, উভয় বচন একই সাথে সত্য হতে পারে। উভয় বচন একই সাথে সত্য হতে পারে। 3 নম্বর লেখো, আই বচন যদি মিথ্যা হয়, আই বচন যদি মিথ্যা হয়, ও বচন সত্য হবে। আই বচন যদি মিথ্যা হয়, ও বচন সত্য হবে। হয়েছে? আই বচন যদি মিথ্যা হয় ও বচন সত্য হবে। 4 নম্বর রুলস লেখো, 4 নম্বর লেখো, ও বচন যদি মিথ্যা হয়, ও বচন যদি মিথ্যা হয়, আই বচন সত্য হবে। আই বচন সত্য হবে। হয়েছে? 4 অব্দি হয়েছে সবার? স্যার। 5 নম্বরটা লেখো, আই বচন যদি সত্য হয়, আই বচন যদি সত্য হয়, ও বচন কি হবে বলা যাবে না। আই বচন যদি সত্য হয় ও বচন কি হবে বলা যাবে না।
6 নম্বর লেখো, ও বচন যদি সত্য হয় আই বচন কি হবে বলা যাবে না। ও বচন যদি সত্য হয় আই বচন কি হবে বলা যাবে না। হয়েছে? এবার সাবঅল্টার্নটা হেডিং করো। হয়েছে সাবঅল্টার্ন? হ্যাঁ লেখো, সাবঅল্টার্নে লেখো। প্রথম সূত্র লেখো সাবঅল্টার্নে। দেখো, ইউনিভার্সাল বচন যদি সত্য হয়, ইউনিভার্সাল বচন যদি সত্য হয়, পার্টিকুলার বচন সত্য হবে। ইউনিভার্সাল বচন যদি সত্য হয়, পার্টিকুলার বচন সত্য হবে। হয়েছে? হ্যাঁ স্যার। তারপরে লেখো, ইউনিভার্সাল যদি মিথ্যা হয়, ইউনিভার্সাল বচন যদি মিথ্যা হয়, ইউনিভার্সাল বচন যদি মিথ্যা হয়, ইউনিভার্সাল বচন যদি মিথ্যা হয়, পার্টিকুলার বচন কি হবে বলা যাবে না। পার্টিকুলার বচন কি হবে বলা যাবে না। হয়েছে? পার্টিকুলার বচন কি হবে বলা যাবে না। এবার লেখো 3 নম্বর রুলস। পার্টিকুলার যদি মিথ্যা হয়, পার্টিকুলার যদি মিথ্যা হয়, তবে ইউনিভার্সালও মিথ্যা হবে। পার্টিকুলার যদি মিথ্যা হয় তবে ইউনিভার্সালও মিথ্যা হবে। হয়েছে? হ্যাঁ বাস এই অবধি। তোমাদের কাজ হলো এই সূত্র টুত্রগুলো মুখস্থ করা। ঠিক আছে? নেক্সট দিন যখন আমরা পড়াবো, মানে যেদিনই পড়াই, মানে আমাদের বৃহস্পতিবারে হয়তো পড়ানোর ডেট আছে, সেদিনই পড়াবো। তো সেই দিন এই সূত্রগুলো তোমাদেরকে ধরবো, ধরে আমরা তখন কোশ্চেনের দিকে এগোবো। ঠিক আছে?